আল হাবিল ফতুয়ার সেই আল ইমবিয়াউল আসকিয়া বিহায়াতুল আম্বিয়ার আলোকে আলোচনা করতেছিলাম। তার বাকি আলোচনা আজকে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব। যে হাদিসটার জবাব দেওয়া শুরু করেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে যখন কেউ সালাম দেয় তখন আল্লাহ পাক আমার রুহুটা আমার নিকট ফিরিয়ে দেয়, আমি তার সালামের জবাব দিই। এই হাদিসের আলোকে যারা দাবি করে আল্লাহ রাসূল দায়ীভাবে হায়াতুন নবী না, এই হাদিসের মূল ভাব কি সেটি ইমাম সিদ্দি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে তুলে ধরেছেন। যে 10টি জবাব দিয়েছেন, তার মধ্যে একটি জবাব যেটি তার কিতাবের 2 নম্বর, তিনি বলছেন অহুয়া আকওয়াহা, এটা একটু শক্তিশালী জবাব। তিনি বলছিলেন কালকে গত জুমায় যেটা তুলে ধরেছিলাম যে আল্লাহ রাসূলকে যখন সালাম দেওয়া হয় আল্লাহ রাসূল সেই সালামের জবাব দেওয়ার জন্য রাসূলের রুহ মোবারক ফিরিয়ে দেওয়া হয় হাদিসের শাব্দিক অর্থ অনুযায়ী। বলতেছেন হ্যাঁ, এখন যে সালাম যখন দিবি তখনই রুহ মোবারক ফিরিয়ে দেওয়া হয়। তো সালাম আল্লাহ রাসূলের দরবারে সালাম 24 ঘন্টা অনবরত সালাম আসতেছে, আল্লাহ রাসূল সালামের জবাব দিচ্ছেন, জবাব দেওয়া শেষ, রুহ মোবারক বের হয়ে যাচ্ছে, আবার ঢুকে। তিনি বলতেছেন এই অবস্থা যদি হয় তাহলে 2টি অবস্থা নিষিদ্ধ, 2টি অবস্থা লাজম হয়। একটা হলো আল্লাহ রাসূলের রওজা শরীফে আরাম করতেছেন, এখন সালাম দেওয়া মাত্র রুহু আসলো, আবার সালাম জবাব দিয়ে রুহু বের হয়ে গেল। এই আসা যাওয়া, রুহু আসা যাওয়া, এইটা হলো একটা কষ্টকর, রুহু বের হওয়া কষ্টকর। তা আল্লাহ রাসূলকে সারা বিশ্বব্যাপী অসংখ্য লক্ষ কোটি সালাম আসতেছে, তার জবাব দেওয়ার জন্য রুহু আসে, জবাব দেওয়ার পর রুহু বের হয়ে যায়। এতবার রুহু বের হওয়া আর আসা, এটা একটু যন্ত্রণাদায়ক, কষ্ট, সুতরাং এটা হতে পারে না। তারপরে তিনি আরেকটা যুক্তি দিয়েছিলেন, সেটি হলো সমস্ত নবীগণ এমনকি সাধারণ মুসলমানগণ বা শহীদগণ প্রত্যেকের ব্যাপারই যে তাদের নিকট যখন রুহু ফিরিয়ে দেওয়া হয় এন্তেকালের পরে আর তাদের ওই রুহু এইভাবে বের হয় আর আসে, এই ধরনের অবস্থা কারো নাই। বলতেছে লাম ইয়াসবুত লিআহাদি মিনহুম আয়াতাকাররার লাহু মুফারাকাতুর রূহ আউদুহা ফিল বারযাক। আলেমের বর্জকে কারো জন্যই এটা প্রমাণিত নয় যে রুহু জেসেম থেকে বের হওয়ার পর আবার ফিরে আসবে, বের হবে আবার ফিরে আসবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলা বিল ইসতিমরার আল্লাযী হুয়া আলাল মারতাবা। সুতরাং আল্লাহর হাবিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরিক্ত আওলা, সমস্ত নবীদের শহীদ, সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ সেই আল্লাহর হাবিবের রুহ মোবারক যে রুহ জেসেম থেকে বের হয়ে যাবে আবার আসবে, এটা হবে না। কারণ সবাই যেমন তাদের মধ্যে আল্লাহ নবী শ্রেষ্ঠ, সুতরাং আল্লাহর নবী রুহু বিল ইসতিমরার সর্বদা দায়ীভাবে আল্লাহ রাসূলের জেসেম মোবারকের সাথে আছে সম্পর্ক। রুহ মোবারক কখনো জেসেম থেকে আলাদা হয় না, জেসেম শরীর মোবারকের সাথে জেসেম মোবারকের সাথে সর্বদা রুহু মোবারক রয়েছে বিল ইসতিমরার আল্লাযী আলাল মারতাবা। ইসতিমরার দায়ীভাবে সর্বদাই রয়েছে। আল্লাহ রাসূল যখনই সালাম দেওয়া হয় জবাব দেন। দেখুন এই যে রুহু মোবারক বের হয়ে যাওয়া আবার আসা, এইটার তিনি আরেকটা জবাব দিলেন তার কিতাবের 4 নম্বর। তিনি বলেন হুয়া আকওয়া জিদ্দান, এটা আরো বেশি শক্তিশালী জবাব। তিনি বলতেছেন আন্নাহু লাইসাল মুরাদু বিরাদ্দির রূহ আওদাহা বাদাল মুফারাকাতি লিল বাদান। শরীর মোবারক থেকে হাদিস অনুযায়ী যে অর্থ পাওয়া যায় যে রুহু মোবারক সালামের জবাব দেওয়ার জন্য ফিরে আসে, আবার সালামের জবাব পর রুহু জেসিম থেকে বের হয়ে যায়। যে বলছে লাইসাল মুরাদ বিরাদ্দির রূহ, রূহ ফিরিয়ে দেওয়ার মুরাদ এইটা নয় যে আওদাহা বাদাল মুফারাকাল বাদান, শরীর মোবারক থেকে রুহু বের হয়ে গেল ফিরিয়ে দিল। এই অর্থ হাদিসের শাব্দিক অর্থ অনুযায়ী এটি পাওয়া গেলেও মূলত এইটি উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য হলো ইন্নামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বারযাক মাশগুলুন বিআহওয়ালিল মালাকুত মুস্তাগরিকুন ফি মাশাহাদাতি রাব্বিহি
কামা কানা ফিদ দুনিয়া ফি হালাতিল ওহিয়া ফি গায়রি আওকাতিল আখার। তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমে বর্জকে বিভিন্ন অবস্থাদি অবলম্বনে আল্লাহ রাসূল মশগুল আছেন। মাশগুলুন বিআহলিল মালাকুত, ওই জগতের বিভিন্ন অবস্থাদি দেখার মধ্যে অবলোকন করার ভিতরে আল্লাহ রাসূল মশগুল। মুস্তাগরিকুন ফি মাশাহাদাতি রাব্বিহি, খাস করে আল্লাহ রব্বুল আলামিনের মশাহাদার মধ্যে, আল্লাহ রব্বুল আলামিনের দিদারের মধ্যে আল্লাহ রাসূল ডুবে আছেন। আল্লাহ পাকের দিদারের মধ্যে আল্লাহর হাবিব মুস্তাগরাক ডুবে আছেন। কামা কানা ফিদ দুনিয়া ফি হালাতিল ওহি ফি আওকাতিল আখার, যেমন দুনিয়ার মধ্যে ওহি নাজিলের সময় আল্লাহ রাসূল যেমন অবস্থা হতো, বা ফি আওকাতিল আখার অন্যান্য বিভিন্ন বিশেষ সময় আল্লাহ রাসূল ওই বিষয়টা নিয়ে মশগুল থাকতেন। এমনই আলমে বর্জকে আল্লাহ পাকের দিদারের মধ্যে আল্লাহর হাবিব ডুবে আছেন এবং ওই জগতের বিভিন্ন অবস্থারই মধ্যে আল্লাহর হাবিব অবলোকন করার মধ্যে, পর্যবেক্ষণ করার মধ্যে মশগুল আছেন। তো যখন কেউ সালাম দেয় আল্লাহর হাবিবকে, ওই সময় হব্বিরান এফাকাতিহি মিন তিলকাল মাশাহিদা ওয়া যালিকাল ইস্তিগরাক বিরদ্দির রূহ, যখন কেউ সালাম দেয়, সালাম দিলে আল্লাহ রাসূলকে ওই মুশাহাদা থেকে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মধ্যে যে ডুবে আছেন, পরকালীন ওই অবস্থাদির মধ্যে যে আল্লাহ রাসূল আছেন, ওই জিনিস থেকে আল্লাহ রাসূলের মনোযোগটা একটু এদিকে ফিরিয়ে দেওয়া হয় যে আপনার উম্মত সালাম দিয়েছে তার জবাব দেন, বলেন না সুবহানাল্লাহ। এইটাকে বলা হয়েছে রূহ ফিরিয়ে দেওয়া। অর্থাৎ রূহ রাসূলের জিসম মোবারকের সর্বদাই বিরাজমান আছে, রূহ বের হয় না জিসম মোবারক থেকে, রূহ ফিরে প্রবেশও করে না। রাসূলকে রূহ ফিরিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ রাসূল পরকালীন যেই নিয়ামতের মধ্যে ডুবে আছেন, আল্লাহ পাকের দিদারের মধ্যে ডুবে আছেন, ওই কাজ থেকে কোনো সালাম দিলে সালাম দেওয়ার জন্য মনোযোগকে এই দিকটি ফিরিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এটিকেই বিরদ্দের রূহ হিসাবে হাদিসে বর্ণনা করা হয়েছে। নাজিরুন হাজা কওলুল উলামা ফিল লাবজাতিল্লাতি ওয়াকাত ফি বাদিল আহাদিসিল ইসরা ওয়া হিয়া কাওলুহু, বলতেছে এরকম অবস্থা, এর উপমা নাজির রয়েছে ওলামায়ে কেরামদের বক্তব্যের ভিতরে। যেমন মেরাজের হাদিসের ভিতরে একটা শব্দ আছে, ফাস্তাই কাজতু ওয়া আনা বিল মসজিদিল হারাম। আল্লাহ রাসূল বলতেছেন আমি জাগ্রত হইলাম, ওয়া আনা বিল মসজিদিল হারাম, জাগ্রত হয়ে দেখে আমি মসজিদে হারামের মধ্যে আছি। এখন এই হাদিসের শাব্দিক অর্থ অনুযায়ী বোঝা যায় আল্লাহ রাসূল মেরাজ শুরু হয়েছিল ঘুমের ঘরে, যে ঘুমের ঘরে রওনা দিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখলেন মসজিদে হারামের ভিতরে আল্লাহ রাসূল আছেন। এখন হাদিসের শাব্দিক অর্থ অনুযায়ী পাওয়া যায় এইরকম মফহুম, কিন্তু আল্লাহ রাসূলের মেরাজ এদের বলছে লাইসাল মুরাদুল ইস্তিকাজ মিন নাওম ফাইনা ইসরা আলাম ইয়াকুন মানামান। এখানে ঘুম থেকে জাগ্রত হওয়ার অর্থ সেটা উদ্দেশ্য না, যদিও শাব্দিক অর্থ অনুযায়ী ঘুম থেকে জাগ্রত হওয়া ইস্তিকাজ বলা হয়, কিন্তু এখানে ঘুম থেকে জাগ্রত হওয়ার অর্থ হবে না, কারণ রাসূলের মেরাজ ঘুমের ঘরে হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। রাসূলের মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়, সশরীরে, রুহানি ভাবেও না, ঘুমের ঘরেও না। তো রাসূলের মেরাজ যেহেতু জাগ্রত অবস্থা হয়েছে, তো এখানে ঘুম থেকে জাগ্রত হওয়ার অর্থ হবে না। অর্থ কি? ইন্নামাল মুরাদু আল ইফাকা মিম্মা খামারাহু মিন আযাবিল মালাকুত। আল্লাহ রাসূল মেরাজের যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিগুলোর বিভিন্ন তার কুদরতি নিদর্শনাবলী তার হাবিবের সামনে তুলে ধরেছেন। সেগুলো দেখার মধ্যে আল্লাহ রাসূল কি ছিলেন? ডুবেছিলেন। ওই দৃশ্যাবলীর মধ্যে আল্লাহ রাসূল কি ছিলেন? ব্যস্ত ছিলেন। ওই জিনিস থেকে আল্লাহ রাসূল মনোযোগ ফিরে গেল, দেখলেন মসজিদে হারামের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। যে এখানে ঘুম থেকে জাগ্রত হওয়ার অর্থ না, যদিও শাব্দিক অর্থ ঘুম থেকে জাগ্রত হলাম অথবা মসজিদে হারামে দেখলাম, এখানে অর্থ ওই অবস্থা থেকে নবীর মনটা অযোগ একটু ফিরে আসলো এদিকে। ঠিক এইরূপই যখন কেউ সালাম দেয়,
আল্লাহর রাসূল রওজায়ে আতহারে রয়েছেন, রুহু মোবারক জেসিমের সাথে সশরীরে সর্বদাই আছেন দাইম। রুহু মোবারক জেসিম থেকে আলাদা না, সর্বদাই রাসূলের জেসিম মোবারক সাথে রুহু মোবারক রয়েছে। রাসূল রুহু মোবারকের সাথেই জিন্দা, বলেন না সুবহানাল্লাহ। যখন সালাম দেয় ওই পরকালের ওই আলমে বরজকের যে অবস্থায় ছিলেন আল্লাহর হাবিব, ওই অবস্থা থেকে মনোযোগটা একটু ফিরিয়ে দেওয়া হয়, এটার নাম রুহু ফিরিয়ে দেওয়া। তাহলে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই এক জবাব গেল। তিনি আরেকটা জবাব দিয়েছেন, তিনি বলতেছেন আনতা কোনা রুহু কেনায়াতান আনিস সামা, যেখানে রুহু ফিরিয়ে দেওয়ার অর্থ আরেকটাও হতে পারে। সেটি হলো আল্লাহ রাসূলকে বিশেষভাবে শ্রবণ শক্তি দান করা। যে আল্লাহ রাসূলের কি অবস্থা, তিনি বলতেছেন ইয়াকুনুল মুরাদু, এর মুরাদ হবে আন্নাল্লাহ ইয়ারুদ্দু আলাইহি সামাহুল খারিকা লিল আদাদ বিহাইসু ইয়াসমাউল মুসাল্লিমা ওয়াইন বাউদা কুদরাহু। এর মুরাদ হলো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বিশেষভাবে রওজায়ে আতহারে স্বাভাবিক যে শ্রবণ শক্তি আছে, দায়মীভাবে আছে, তার মধ্যে স্পেশাল আল্লাহ রাসূলকে শ্রবণ শক্তি দান করেন। খারেক লিল আদাদ, যেটা মুজিজা হিসাবে, স্বাভাবিকের বিরোধী, যেটা মুজিজা হিসাবে আল্লাহ রাসূলকে আল্লাহ দান করেন। তিনি সালাম দানকারী, সালাম শুনতে পান, বলেন না সুবহানাল্লাহ। ওয়াইন বাউদা কুদরাহু, ওয়াইন বাউদা কুদরুহু, তার দেশ যতই দূরে হোক, তার দেশ যতই দূরে হোক, যত লক্ষ কোটি মাইল, হাজার মাইল দূরে থেকে আল্লাহর হাবিবকে কেউ সালাম দেয়, ওই সালাম আল্লাহ রাসূল রওজায়ে আতহার থেকে নিজে শ্রবণ করেন, বলেন না সুবহানাল্লাহ। ইয়ারুদ্দু আলাইহি, এবং তার সালামের জবাব দেন। মিন গায়রি ইহতিয়াজ ইলা ওয়াসিতাতিল মুবাল্লিগ, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো দরুদ পৌঁছানোকারী যে মাধ্যম, সেই মাধ্যমের প্রয়োজন হয় না। প্রয়োজন ছাড়াই আল্লাহ রাসূল সরাসরি ওই সালাম দানকারী, পৃথিবীর যে প্রান্ত থেকে সালাম দেয়, আল্লাহ পাক আল্লাহর নবীকে সেই সালাম শোনার ক্ষমতা দান করেন। আল্লাহ রাসূল নিজে জবাব দেন, বলেন না সুবহানাল্লাহ। এই স্পেশাল ক্ষমতা ফিরিয়ে দেওয়ার অর্থ হলো রূহ ফিরিয়ে দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যেমনভাবে ওয়াকাদ কানা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া, যেমনভাবে আল্লাহ রাসূলের দুনিয়ায় এমন অবস্থা ছিল, হালাতুন ইয়াসমাউ ফিহা সামান খারিকান লিল আদাদ বিহাইসু কানা ইয়াসমাউ আতিতাস সামা, যেমন দুনিয়া আল্লাহর হাবিব আসমানের আওয়াজও শুনতে পাইতেন মুজিজা হিসাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন খারিকান লিল আদাদ বিহাইসু কানা ইয়াসমাউ আতিতাস সামা। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হাবিব আসমানের ওই চিরচির আওয়াজ সেটি শুনতে পেতেন, বলেন না সুবহানাল্লাহ। এটি আল্লাহ যেমন দুনিয়ায় আল্লাহর হাবিবকে দিয়েছিলেন, ঠিক এখন রওজায়ে আতহারে আল্লাহ পাক তার হাবিবকে এরকম ক্ষমতা দান করেন যে ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবকে যখন সালাম দেয়, আল্লাহর হাবিব তার সালাম নিজে শ্রবণ করেন। এই শ্রবণ করার ক্ষমতা আল্লাহ যে দান করেন, এইখানেই অর্থ হয়েছে রূহ ফিরিয়ে দেওয়া। আল্লাহ রাসূল নিজে সালামের জবাব দেন, বলেন না সুবহানাল্লাহ। শেষে বলতেছেন যে হালাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বারজাক কা হালাতি ফিদ দুনিয়া সাওয়া, দুনিয়া আল্লাহ রাসূলের যেমন অবস্থা ছিল, ঠিক আলমে বরজকে একই অবস্থা, সাওয়াউন, বরাবর। তো দুনিয়ায় যে ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন ওর হাবিবকে, একই ক্ষমতা এখন রওজায়ে আতহার আল্লাহ পাক দিয়েছেন। এই হলো রূহ ফিরিয়ে দেওয়ার অর্থ। তিনি আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আরেকটি জবাব দিয়েছেন। তিনি 10 নম্বর যে জবাবটা তিনি দিয়েছেন, এই জবাবটা খুবই চমৎকার। তিনি বলতেছেন এর জবাব হলো আরেকটি এমন হতে পারে, ইয়াখরুজু মিন হাযা জবাবুন আখার, যে আরেকটা জবাব বের হয়। সেই জবাবটা হলো হুয়া আন্নাল মুরাদা বিরদ্দির রূহ
রূহ ফিরিয়ে দেওয়া। যখন কেউ আল্লাহর হাবিবকে সালাম দেয়, সালামের জবাব দেওয়ার জন্য হাদিসের শাব্দিক অর্থ অনুযায়ী পাওয়া যায় রূহ ফিরিয়ে দেওয়া হয়। এর অর্থ আর তাফারুকু মিনাশ শুগলি আল ফারাগুল বাল মিম্মা হুয়া বি সাদাদিহি মিনাল ফিল বারজাক মিনান নাজরি ফি আমালি উম্মতিহি ওয়াল ইস্তিগফারে লাহুম ফি মিনাস সাইয়্যা ওয়াদ দুআই বিকাশফিল বালায়ানহুম ইলা আখিরিহি। আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর হাবিবকে সালামের জবাব দেওয়ার জন্য যে রূহ ফিরিয়ে দেওয়া হয়, এর অর্থ হলো, এর মুরাদ হলো আল্লাহ রাসূল আলমে বর্জকে যে কাজে রত আছেন, আল্লাহর হাবিব আলমে বর্জকে যে কাজে মশগুল আছেন, ওই কাজ থেকে আল্লাহর নবীকে ফিরিয়ে দেওয়া। অল ফারাগুল বাল অন্তরকে খালি করা, মিমা হুয়া বি সাদাতি ফিল বারজাক আলমে বর্জকে রাসূলের যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো নিয়ে আল্লাহ রাসূল ব্যস্ত, আলমে বর্জকে ওই বিষয়গুলো থেকে আল্লাহর নবীর মনকে খালি করে দেওয়া, মনোযোগ একটু ফিরিয়ে দেওয়া ওই কাজগুলো থেকে। ওই কাজগুলো কি? আল্লাহ রাসূল আলমে বর্জ যে কাজগুলো করেন, সেই কাজগুলো হলো মিনান নজরে ফি আমাল উম্মতিহি, আল্লাহর হাবিব রওজায়ে আতহার থেকে স্বীয় উম্মতের আমলগুলো দেখেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার উম্মত কি আমল করে সেগুলো পর্যবেক্ষণ করেন আল্লাহ রাসূল। ফি আমাল উম্মতিহি, নিজের আমল, উম্মতের আমলগুলো আল্লাহর হাবিব দেখেন। ওয়াল ইস্তিগফারে লাহুম মিনাস সাইয়্যা, উম্মত যখন কোনো খারাপ কাজ করে, অন্যায় করে, গুনার কাজ করে, সেই উম্মতের জন্য আল্লাহ রাসূল রওজায়ে আতহারে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, বলেন না সুবহানাল্লাহ। অদোয়াই বিকাশ অদোয়াই বিকাশ কাশফিল বালাই আনহুম, উম্মতের থেকে বালা মুসিবত দূর হয়ে যাওয়ার জন্য আল্লাহর হাবিব রওজায়ে আতহারে দোয়া করে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াত তারাদ্দুদি ফি আকতারিল আরদ, জমিনের বিভিন্ন প্রান্তে আল্লাহর হাবিব ঘুরে বেড়ায়, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর হাবিব সফর করে, ভ্রমণ করে, লি হুলুলিল বারকাতে ফিহা, সেই জায়গায় বরকত দেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আর একটি খাস অহুদুরি জানাজাতি মিন অহুদুরি জানাজাতি মা মাতা মিন সলি উম্মতিহি, আল্লাহর হাবিবের প্রিয় উম্মত, কোনো নেককার কোনো ব্যক্তি, আল্লাহর হাবিবের কোনো আশেক, কোনো ওলি, প্রিয় বান্দা, আল্লাহর হাবিবের আশেক যদি ইন্তেকাল করে যায়, তার জানাজার মধ্যে আল্লাহর হাবিব সাহেব উপস্থিত হয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার আশেকের জানাজায় আসেন। কোন আল্লাহর রাসূলের নেককার উম্মত, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি ইন্তেকাল করে গেলে তার জানাজায় আল্লাহর হাবিব স্বয়ং উপস্থিত হন, বলেন না সুবহানাল্লাহ। ফাইন্না হাযিহিল উমুর মিন জুমলাতি আশগালিহি ফিল বারজাক, এইগুলো হলো আলমে বরজকে আল্লাহ রাসূলের কাজ, যেগুলো নিয়ে আল্লাহ রাসূল ব্যস্ত থাকেন। এই কাজগুলো থেকেই আল্লাহর হাবিবের মনোযোগটা ফিরিয়ে দেন, এই কাজগুলো একটু অবসর দেন, যাতে উম্মতের সালামের জবাব দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এর অর্থ হলো রূহ ফিরিয়ে দেওয়া। কামা ওয়ারাদাত বিজালিকাল আহাদিস, কামা ওয়ারাদাত বিজালিকাল আহাদিস ওয়াল আসার, যেমন এই বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। পালাম্মা কানা, তো এগুলো হাদিসে অনুযায়ী, হাদিসে দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল এই কাজগুলো করেন। এখানে আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি যে একটা বললেন, জানাজায় শরীক হয় আল্লাহ রাসূল, এটা তো কিতাবের ভাষায়। আর আমার ওস্তাদ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমি গুনাহগারকে এমন কিছু ওস্তাদ দিয়েছিলেন মিলাইয়া, যে ওস্তাদের কারণেই আমরা তাদের গোলামি করার কারণে যদি কিছু শিখতে পারিনি, তাদের সোহবত পেয়েছিলাম, দোয়া পেয়েছিলাম, দুই চার কথা বলতে পারি। আমার এমন এক ওস্তাদ মোহাম্মদপুর কাদরিয়া থইবিয়ার শাইখুল হাদিস, যিনি ছিলেন প্রধান মুহাদ্দিস ছিলেন,
মুহাদ্দিস আব্দুল হক রহমতুল্লাহ আলাই, তিনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি আমার ওস্তাদ, আবার আমার ওস্তাদের ওস্তাদ ছিলেন, আমার অনেক ওস্তাদের ওস্তাদ, অসংখ্য হাজার হাজার সুন্নি ওলামা কেরাম ওস্তাদ ছিলেন। আমার যে ওস্তাদ, যার কথা পড়াই বলি, আমি যখন মাদ্রাসায় দারুস সুন্নাহ আলিয়ায় ভর্তি হই, তারপরে আমার যে ওস্তাদ আমাকে আরবি নাউ সরফ গ্রামার শিখাই আমার ফাউন্ডেশন গোড়া শক্ত করে দিয়েছিলেন, যে ওস্তাদের সোহবত আমি ছিলাম, আমি নিজেই সবসময় বলে থাকি, আমার শরীরে চামড়া দিয়ে যদি আমার ওস্তাদের জুতা বানিয়ে দিই, তারপর ঋণ শোধ হবে না। আমার ওস্তাদ আমার জন্য এতটুকু কষ্ট করেছেন, শুধুমাত্র লিল্লাহিয়াত, আল্লাহ রাসূল খুশি করার জন্য। আমাকে হুজুর যখন আসলেন নারায়ণগঞ্জে পাইকপাড়া মসজিদ ইন্টারভিউ দেওয়ার জন্য, তিনিও আমার ওস্তাদ হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাই, তার হাতে করা মুহাদ্দিস সাহেব যার কথা বলছিলাম, তার হাতে করা আমার এই ওস্তাদ, যিনি আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। যখন নারায়ণগঞ্জে মসজিদে ইন্টারভিউ দিতে আসেন, ওই পাইকপাড়া বড় মসজিদ, ওখানে আমার ওস্তাদ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এখনও আছেন, আল্লাহ পাক আরও নেক হায়াত দান করে সকল বলি আমিন। আলা হযরত মাওলানা শামসুল হক সাহেব মাদ্রাজুল আলী, যিনি মাদ্রাসা তিলি তিলি গড়ে তুলেছেন, আমাকে খুব স্নেহ করতেন আমার আর ওস্তাদ। এই ওস্তাদের দোয়াগুলো পেয়েছি বলেই ভাই কিছু কথা বলতে পারি। আসলে লেখাপড়া কী করবো, কিছু লেখা তেমন সুযোগ, লেখাপড়া এলএম কি আর আমরা শিখতে পারছি ওস্তাদের মতো। ইন্টারভিউ দিতে আসলেন মসজিদে ইমামতি করার জন্য, তো শামসুল হক হুজুর প্রিন্সিপাল হুজুর গেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য। এখন যেমন আমরা ওই মসজিদে পড়াই, আমি ইন্টারভিউ নিতে যাই, কিছুদিন আগে ইমাম ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। ইন্টারভিউ নিতে গেছেন, ইন্টারভিউ নিতে বলেন হাফেজ সাহেব, আমার ওস্তাদ যিনি আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, দারুস সুন্নাহর প্রথম ভাইস প্রিন্সিপাল ছিলেন হযরত আল্লামা হাফেজ ওবায়দুল্লাহ মাদ্রাজুল আলী, আমার ওস্তাদ যার কথা বলতেছি। ইন্টারভিউ নিতে গিয়া বললেন হাফেজ সাহেব হুজুর, প্রিন্সিপাল হুজুর বলতেছে যে আপনি মসজিদের চাকরি নেন আর না নেন, আপনাকে আমার মাদ্রাসায় আসতে হবে। মানে তার এলমিও যেমন দেখেছে, আলেমকে চিনে, তখন বলছে আপনাকে আমার মাদ্রাসায় আসতে হবে। তো হুজুর আসলেন, মসজিদে ইমামতি নিলেন, মাদ্রাসায় আসলেন ভাইস প্রিন্সিপাল হিসাবে। আমি তখন মাতৃ স্কুলে এইটি পড়ে ওখানে আসছি মাদ্রাসায়। আমিও নাউসরফ বোঝার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু মনোভূত হয় না। তো একদিন রাস্তায় হুজুরে আগে যাচ্ছে মাদ্রাসায়, আমি পিছনে, আমার হুজুরে বলতেছে আলী আকবর আমার কাছে আয় দেখি তোর আলেম বানাইতে পারিনি। এইভাবে হুজুর আমাকে বললেন, আমার কাছে আয় দেখি তোর আলেম বানাইতে পারি কিনা। এত মনটা ভরে গেল, বললাম হুজুর আমি আসবো, আমার বন্ধু আরেকজন আছে আমার কুতুবুদ্দিন, যে তাকে নিয়ে আয়। এই দুইজন যাইয়া হুজুরের সোহবতে বসলাম, আসরের সময় বসতাম একবার রাত্র পর্যন্ত হুজুরের কাছে, এই নাউ সরফ, তরকিব, তাহকিক, আকায়েদ, বিভিন্ন বিষয়। তখন 9-এ পড়ি, ডিগ্রির ক্লাসে কিতাব তাফসিরে জানলেন, যার কথা পড়াই বলি সুইতুর রহমতুল্লাহ, এই তাফসির আমার দিয়েছে ফর, হুজুর এইটা বয় ভাঙ, সাহস কর। এইভাবে ওস্তাদ আমাকে হাতে কলমে শিক্ষা দিয়ে গড়েছেন। সেই ওস্তাদ যে যার জন্য বলি আমার চামড়া দিয়ে জোতা বানিয়ে দিলে ঋণ শোধ হবে না। এই কথা এই জন্য বললাম, যে কোনো ব্যক্তির একজন গাইড করা লাগে। আমার ছাত্রদের জন্য বলতেছি, বাবা আমি যেমন ওস্তাদের সোহবত ছিলাম, ওস্তাদ তো অনেকই, কিন্তু একজনের নজরে থাকতে হয়। ঠিক আপনারা যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনাদের ছেলে মেয়ে একজন ওস্তাদের সোহবতে দিবেন দেখে শুনে। ওই ওস্তাদ দেখবে তার কোন জায়গায় ত্রুটি, কোন জায়গায় কী আছে, ওস্তাদ তাকে হাতে কলমে শিক্ষা দিয়ে গড়ে তুলবে। এটা হলো তাসাউফের জগতে। যেমন গত জুমা এক ভাই আমাকে জিজ্ঞাসা করছিলেন, হুজুর পীর সাহেব বয়াত হওয়া দরকার শিখার জন্য, না হলে চলে কিনা। ওস্তাদ ছাড়া কিছুই শেখা যায় না। আপনি খলিফা কাজ করবেন, ড্রাইভারি করবেন, আগে শিখতে হয়, ঠিক কিনা, ওস্তাদ লাগে। তাহলে তাছাও শিখবেন, আপনার শায়েক দরকার আছে। ঠিক একদম শরীয়ত শিখবেন, আপনার শায়েক ওস্তাদ দরকার আছে, ওস্তাদ ছাড়া কাজ হবে না। আমার সেই ওস্তাদ যিনি, যার কথা বলছিলাম, শাইখুল হাদিস আমার আরেক ওস্তাদ, তিনি আমাদেরকে অনেক কথা বলতেন গোপন। তিনি নকশবন্দিয়া তরিকার ছিলেন, ওই জগতের বড় আগানো ছিলেন। আমাদেরকে অনেক গোপন তথ্য দিতেন, অনেক কথা বলতেন, তার অনেক পরীক্ষার কথা বলতেন। শুধু বলতেছি রাসূলের সাথে তার কেমন সম্পর্ক ছিল এই কথাটা। তিনি এক সময় আমাদেরকে বলছিলেন যে বাবা, আমাকে খুব স্নেহ করতেন, দোয়াত পেয়েছি তার। ফাজেলে আকায়েদে নসবী হুজুর আমাদের পড়াতেন, তিনি কামেলের হেড মহাদেশ ছিলেন। তো কামেল পড়াইতে বসতে সময় লাগতো অনেক, ঘন্টা শেষ হয়ে, আমাদের শেষ ঘন্টা ছিল, ঘন্টা শেষ হইলে হুজুরে ওই একটু সময় নিত। তো
তো অন্য ছেলেরা অনেকে চলে যেত, অনেক সময় একা বসে থাকতাম। হুজুর ক্লাস শেষ করে আসতো, জানালা দিয়ে আমাকে দেখে বলতো আমি একা বসা, কয় হারি চলে এলাম বৈশা রইছ। তো এটা ওস্তাদের দোয়া, হারি চলে এলাম আমাকে বল আমার ওস্তাদ কোনো ছাত্রকে যদি বলে হারি চলে এলাম মানে এলেম পিপাসু, তুমি বসে রইছো, এই কথা বলে হুজুরের দরজা দিয়ে ঢুকে আমাকে পড়াইতো একা। কিতাবটা শেষ করে আমার জন্য দোয়া করলো, কোরআন খুলে আলী আকবর এই যে কিতাব তোমার পড়াইলাম, তুমিও শিখলে, আমরাও ভুলে গেছিলাম, আমরাও নতুন করে জানতে পারলাম। অনেক দোয়া করছে আমাকে। এই ওস্তাদ বলতো যে আমার সাথে ব্রাহ্মণবাড়ি একজন, এই আমাদের সাথে দ্বন্দ্ব, ওস্তাদের থেকে পাইছে এইসব বাতিল পন্থী দ্বন্দ্ব চলে। তো ওস্তাদ কয় ওইটারে বলছিলাম, অনেক জবাব দিয়েছি, কাজ হয় না, কয় শেষ কথা বলছিলাম চল আমার সাথে মদিনা মনোহরায় যাবো, ইস্টেমে লেখার পর আমি সহ আমার সাথে যাবি, যাওয়ার পর আমি রাসূলকে সালাম দিব রোজায় আথারে, যদি আল্লাহর রাসূল সালামের জবাব দেয় তুই নিজ কানে শোনস, তার আমার মতামত গ্রহণ করবি, ঠিক কিনা লেখ। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে পারে কে? যার সাথে সম্পর্ক আছে, কার সেই তো বলতে পারে। আর যদি আল্লাহ রাসূল সালামের জবাব আমার জবাব নিজ কানে না শুনস, তাহলে আমি তোর বেদান্ত মতামত গ্রহণ করব। আর যদি রাসূলের সালামের জবাব তোর কানে শুনতে পারো, আমার সালাম জবাব দিচ্ছে আল্লাহ রাসূল, তাহলে আমার আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় আসবে কিনা লেখ ইস্তেমে। হুজুর আফসোস করে বলল রাজি হইল না। রাজি হইলে তো দেখতে পারতি, রাসূলের সালামের জবাবটাও শুনতে পারতি, পোড়া কপাল। হুজুরে বলতো যে বাবা অনেক ক্ষেত্রে তিনি তো তরিকতের জগতের আগানো, তার অনসংখ্য মুরিদ খলিফা ছিল, তো মারা গেলে জানাজার জন্য হুজুরকে নিয়ে যেত। তো হুজুরের জানাজায় গেলে বলতো যে বাবা জানাজায় গেলে অনেক সময় আমি বিব্রত অবস্থায় পড়ে যাই, কি ব্যাপার, যাই দেখি আল্লাহ রাসূল উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল উপস্থিত আমার উস্তাদ নিজে দেখেছেন, সৈয়দ রহমতুল্লাহ তার কিতাবে বলছেন, এটা হলো কিতাব ব্যক্তিকে, এটা হলো কিতাব থিওরি। আমার উস্তাদের বক্তব্য হইল এটা হলো বাস্তব। সাইকুল হাদিস আমার ওস্তাদ, যিনি কদম বসি যখন করতাম জড়াইয়া বুকে জড়াইয়া ধরতো, দোয়া করতো অসংখ্য, এই দোয়ার বরকতে আমরা পেয়েছি। আমাদের ওস্তাদের থেকে এই হুব্বে রাসূলের গ্রাণ আমরা পেয়েছি। এই ওস্তাদ একদিন পরেতে যেয়ে দেখছি তাওফা রাসূল ওফাদের বর্ণনা হাদিসের আবারত, আর সামনে বাড়তে পারে না, কাঁদতে 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 বুক বাসায় ফেলছে। অন্য ক্লাসের থেকে ছাত্র শিক্ষকরা চলে আসছে কি হইল দেখার জন্য। তা আল্লাহ পাক এমন কিছু ওস্তাদ মিলিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ওস্তাদ সোহবত পাওয়ার কারণে আমরাও একটু কথা বলতে পারি। রাসূলের হুব্বে রাসূলের জ্ঞান পেয়েছি ওস্তাদ আছে। আমরা তো রাসূলকে মহব্বত করতে পারি না ভাই, মহব্বত করতে পারলে তো আমাদেরই সম্পর্ক হতো। আমরা পোড়া কপাল, কতটুকু আমরা আগাইতে পারি নাই। তো ওস্তাদ পেয়েছিলাম আমাদের, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন কিছু ওস্তাদ দিয়েছিলেন যার রাসূলের সাথে এমন সম্পর্ক ছিল। তা আমার ওস্তাদ নিজে বলছেন জানাজার ভিতরে যাই আল্লাহ রাসূলকে নিজে দেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো সৈয়দ রহমতুল্লাহ বলতেছেন আল্লাহর হাবিব ঠার নেককার উম্মতের জানাজার মধ্যে হাজির হয়, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল এই কাজগুলো করেন, এই কাজগুলো থেকে মনটাকে ফিরিয়ে দেওয়া হয় উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য। এর অর্থ হলো রূহ ফিরিয়ে দেওয়া, বুঝাইছি নি এখন? এই জন্য ওই বুঝার কথা বলছিলাম না, ফুলের মধ্যে রস, মধু পোকার ফেটে গেলে হয় মধু, বম্বুরার ফেটে গেলে হয় বিষ। হাদিস ঠিকই আছে, হাদিস বুঝার মধ্যে গন্ডগোল। আশিকের রাসূলের কাছে গেলে হয় সঠিক ব্যাখ্যা, আর বেয়াদব রাসূলের কাছে গেলে হয় ভুল ব্যাখ্যা, বুঝাইছি নি এখন? এখন সৈয়দ রহমত আরেকটা কথা বলে এইটা আমি সমাপ্ত টানবো। অনেক জবাব দিয়েছেন, আমি অন্য কিতাবগুলো রয়েছে। পিয়ার হাজিরিন, আল্লামা সৈয়দ রহমতুল্লাহ এই কিতাবে আরেকটা রেসালা তিনি জমা করে লিখেছেন। ওই কিতাবটা হলো আল্লাহ রাসূলকে যে দেখা যায়, তিনি কিতাবটার নাম লিখেছেন তানবুরুল হুলাক ফি আমকান রুইয়াতিন নবী ওয়াল মালাক। আল্লাহ রাসূলকে যে দুনিয়ার জগতে নবীকে সশরীরে দেখা অথবা ফেরেশতাদের দেখা যে বৈধ, দেখা যে যায় সম্ভব, এর উপরে তিনি এই কিতাবটা লিখেছেন, রেসালা, আরেকটা রেসালা। এর ভিতরে তিনি লিখতেছেন লা ইউমতানাউ রুইয়াতু জাতি শরীফা বি জাসাদিহি ওয়া রুহি ওয়া যালিকা লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাইরাল আম্বিয়া আহয়াউন রুদ্দাত আলাইহিম আরওয়াহুম বাদা মা কুবিদু ইলা আখিরিহি। বলতেছি লা ইউমতানাউ, অসম্ভব নয়, রুইয়াতু জাতি শরীফা বি জাসাদি রুহি, আল্লাহ রাসূলদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে রূহ এবং জাসাদ, জেসেন এবং রূহ একত্রে সশরীরে, যেমন আল্লাহ রাসূল দুনিয়ায় ছিলেন এমন সশরীরে আল্লাহ রাসূলের দিদার লাভ করা অসম্ভব নয়, বলেন না সুবহানাল্লাহ। যালিকা লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরুল আম্বিয়া আহয়াউন, কারণ
আল্লাহর হাবিব এবং সমস্ত নবীগণ আহিয়াউন জীবিত, রুদ্দাত আলাইহিম বাদা মা কুবিদু, তাদের ইন্তেকালের পর তাদের রুহু তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়া আদিনা লাহুম বিল খুরুজ মিন কুবুরিহিম, তাদের রওজায়ে আতার থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুইদরতাল্লাহ পূর্বে যে কথা বলছিলেন, আল্লাহর হাবিব রওজায়ে আতার থেকে বের হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, বলেন না সুবহানাল্লাহ, বরকত দেওয়ার জন্য। তার আশিকের যারা যায় পর্যন্ত উপস্থিত হন, পাওয়া গেল এই কথা দিয়ে যে আল্লাহর হাবিবকে রওজায়ে আতার থেকে অন্যান্য নবীদেরকে সিও মাজার পাক থেকে বের হয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। ওয়া তাসাররুফ ফি মালাকুতিল উলুই ওয়া সুফলি, এবং উলু এবং সুফলি, উলুই আসমানে জমিনে সর্বত্র তাদের ক্ষমতা প্রয়োগ করার অধিকার দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। তারা জমিনে আসমানে যে কোনো জায়গায় তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কাজ করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর তার নবীদেরকে আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব কেমন জীবিত, কেমন জিন্দা। আল্লাহ রাসূল পৃথিবীতে যেতে পারেন, রওজায়ে আতাতে বের হয়ে যেতে পারেন, উম্মতের সাক্ষাৎ দিতে পারেন, উম্মত নবীকে সরাসরি দেখতে পারে। যেমন সূত্রের মধ্যে এখানে লিখলেন, তিনি প্র্যাকটিক্যাল দেখেছেন, আল্লাহ নবীকে শরীরে জাগ্রত অবস্থায় ৭৫ বার দেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। ইমাম আল-সুন্নাত আল্লাহ আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি তার ফতুয়ায় রেজবিয়ার ভিতরে তুলে ধরেছেন ৭৫ বার পর্যন্ত সুইদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবকে সশরীরে জাগ্রত অবস্থায় দেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই কথা আমিনুল ইসলাম সাহেব, যার কথা অনেকদিন আগে বলছিলাম, লালবাগে খলিফ ইমাম ছিলেন, তাফসীর নুরুল কোরআন লিখেছেন, তিনি স্বপ্নযুগের রাসূলের একটা কিতাব লিখেছেন, সেখানে স্বীকার করেছেন সুইদুর রহমত অসংখ্যবার রাসূলকে জাগ্রত অবস্থায় সশরীরে, ঘুমের ঘরে না, জাগ্রত অবস্থায় সশরীরে রাসূলকে সাক্ষাৎ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ইয়ার হাজিরিন, সুইদ রহমতুল্লাহের পরে আসেন আরেকটি কিতাব, যেটার কথা অনেক বলেছি, আল্লামা কস্তুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি আজ থেকে প্রায় ৫০০ বছর আগের কত মুহাদ্দিস ছিলেন। তিনি বুখারী শরীফের একটা সরহ লিখেছেন, অসংখ্য কিতাব লিখেছেন। তার রাসূলের রেসালাতের উপর লেখা, সিরাতের উপর লেখা বিস্তারিত কিতাব মাহাবুল আদুনিয়া, তার সরা আল্লামা জুরকানি, উপরে মাহাবুল আদুনিয়া বড়, নিচে সরা। আল্লামা কস্তুরী রহমতুল্লাহ আলাইহি রাসূল হায়াতুন নবী সম্পর্কে তার এই কিতাবের ভিতরে যা বলেছেন আমি তুলে ধরছি। তিনি বলতেছেন, আন্নাহু হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি ফিহি বিআযানিন ইকামাতিন ও খাযালিকাল আম্বিয়া ওয়া লিহাযা ইলা লাইদাতা আলা আজওয়াজিহি, বলেন না সুবহানাল্লাহ। আল্লামা কস্তুরী রহমতুল্লাহ আলাইহি তার মাহাবুল আদুনিয়ার যে সরা, সেই সরার ৭ম খণ্ডের ৩৬৪ নং পৃষ্ঠা, এখানে তিনি বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ুন ফি কবরিহি, সে রওজা শরীফে জীবিত, বলেন না সুবহানাল্লাহ। ইউসাল্লি ফি বিআযানিন ইকামাতিন, আজান একামত দিয়ে নামাজ আদায় করেন, বলেন না সুবহানাল্লাহ। যেটা প্রমাণ ওকে হারার মধ্যে আমি হাদিস তুলে ধরেছিলাম ইতিপূর্বে, আগের কয়েক জুমা আগে না গত জুমায়, যে সাইয়েদনা মুসাইব রাদিয়াল্লাহু আনহু ওকে হাররা এজিদ যখন মদিনায় হামলা করলো, ওই সময় প্রখ্যাত তাবি সাইয়েদনা মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো রওজায়ে আতারে ছিলেন। ৩ দিন আজান একামত বন্ধ ছিল। তিনি রাসূলের রওজায়ে আতার থেকে আজান একামত শুনে রাসূলের সাথে নামাজ পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তো এখানে বলতেছেন আল্লাহ রাসূল রওজায়ে আতারে আজান একামত দিয়ে নামাজ পর্যন্ত আদায় করে। কেন? কাযালিকাল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের এই অবস্থা। লিহাযা কিল, এই জন্য বলা হয় লাইদাতা আলা আজওয়াজিহি, রাসূল লাইদাতা আলা আজওয়াজিহি, রাসূলের বিবি কোনো ইদ্যত নাই। রাসূল কেন? হায়াতুন নবী। তাই ইদ্যত পালন করে কে? যার স্বামী মারা যায়, ঠিক কিনা জোরে বলেন। স্ত্রীদের জন্য ইদ্যত সুখ পালন করা, যে কথা আমি একবার অনেক আগে বলছিলাম, ওফাতুন নবী পালন না করি কেন? যে ইদ্যত সুখ পালন করা হলো আপনার 3 দিন, আর স্ত্রীর জন্য স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, সুখ পালন করবে। 4 মাস 10 দিন স্বামী মারা গেলে স্ত্রী ইদ্যত পালন করতে হয়। এখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা সেই কথা বলি, সামনেও বলবো, আসতেছে বড়দের কিতাবের মাধ্যমে, যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন অবশ্যই,
আল্লাহ ছাড়া পৃথিবীর আল্লাহর সমস্ত মাখলুক ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ রসুল মৃত্যুবরণ করার পর এখন হায়াতুন নবী, সেই রূহ আল্লাহ রসুল ফিরিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া যেমন ছিলেন এমনই আছেন। এই জন্য আল্লাহর রাসূলের বিবিগণে ইদ্যত নাই, বলেন না সুবহানাল্লাহ। ইদ্যত পালন করে কে? যার স্বামী মারা গেছে, আমরা মারা গেলে আমাদের স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, কিন্তু আল্লাহ রাসূল বিবিগণ ইদ্যত নাই, কারণ রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, দুনিয়া যেমন ছিলেন এখন তেমনই আছেন, বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই জন্য বলছে রাসূলের বিবিগণ ইদ্যত পালন করে নাই, কারণ রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী। তো যে নবী জিন্দা নবী, হায়াতুন নবী, যাতে স্ত্রীর ইদ্যত নাই, সেই নবীর ওফাতুন নবী পালন করা যায় কিনা? সেই মৃত্যু দিবস পালন করা যাবে না। এই জন্য আমরা রাসূল ওফাতুন নবী, মৃত্যু দিবস পালন করি না, যেটা ওলি ফুরিরা সায় করার জন্য। আসেন এখন, এই জন্য আমি ইতিপূর্বে অনেক ইমামদের কথাগুলো বলছি, যে বলছে শহীদদের থেকে আরো আকমাল রাসূলের হায়াত আতাম। এই জন্য শহীদগণ শাহাদাতের পরে তার স্ত্রীর ইদ্যত পালন করতে হয়, কিন্তু রাসূলের স্ত্রীর ইদ্যত নাই। তাহলে রাসূল হায়াত শহীদের থেকে আরো উচ্চ মানের হায়াত। এই জন্য বলছে আকমাল আতাম, আরো পরিপূর্ণ হায়াত। রাসূল দুনিয়া যেমন ছিলেন ঠিক তেমনই। তারপরে বলতেছে অকাদ সাবাত আন্না লাম্বিয়া ইয়া হুজ্জুনা ইউ লাব্বুনা, যে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবীগণ হজও করে, তালবিয়াও করে, বলেন না সুবহানাল্লাহ। তারা হজ করেন, তালবিয়া পাঠ করেন, আল্লাহ রাসূল অনেক শুনেছেন। তারপরে তিনি এই কিতাবের ভিতরে আরেকটা অফি ফতুয়ায় রামালিয়া, ফতের রামলিয়া পক্ষতে একটি ফতুয়ার কিতাব, সেই কিতাবের একটা ইবারত নকল করেছেন। তিনি বলেন আল আম্বিয়া ওয়া শুহাদা ইয়াকুলুনা ফি কুবুরিহিম ইয়াশরাবুনা ইউসাল্লুনা ইয়াসুমুনা ইয়াহুজ্জুনা, যে আম্বিয়াগণ, শহীদগণ স্বীয় কবরে, রওজায়, মাজারে পাকে তারা পানাহার করেন, ইয়াকুলুনা ইয়াশরাবুনা ইউসাল্লুনা, তারা নামাজ পড়েন, ইয়াসুমুনা, রোজা করেন, এবং ইয়াহুজ্জুনা, তারা হজ আদায় করেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আবাদতগুলি করেন, তাহলে বোঝা গেল তারা কেমনভাবে জীবিত। তাহলে তারা হায়াতুন নবী কেমন জীবিত, এইটার মধ্যে বোঝা গেল। তার আরেকটি, এইটাও আল্লামা কস্তুরী রহমতুল্লাহ আলাইহি এখানে কিতাবুল হজের অধ্যায়ের ভিতরে যাইয়া রাসূল জিয়ারত অধ্যায়ের মধ্যে, তিনি জিয়ারত অধ্যায়ের মধ্যে অনেকগুলো কথা বলছেন রাসূল হায়াতুন নবীর উপর। সেই কথাগুলি একটু তুলে ধরার চেষ্টা করছি। যে সেখানে তিনি বলেন, এটা হলো 12তম খণ্ড। এই 12তম খণ্ডের যে ফি জিয়ারতে কবরি শরীফ, রাসূলের রওজা শরীফ জিয়ারতের অধ্যায়ের ভিতরে তিনি বলেন কীভাবে জিয়ারত করবে, আদব বর্ণনা করার জন্য গিয়ে বলতেছেন যে আল্লাহ রাসূলের দরবার যখন হাজিরা দিবে, তখন এমনভাবে দাঁড়াবে, ইউলাজিমুল আদাব আল খুশুয়া তাওয়াদুয়া, রাসূলের সামনে দাঁড়াবে যে রাসূলের নিকট আদবের সাথে, খুশুখুদুর সাথে, তাওয়াদু বিনয়ীর সাথে, নম্র ভদ্র হয়ে, একবারে জোরসোর হয়ে, গাদ্দুল বাসার ফি মাকাম হাইবাত, বয়ে ধরে চোখ বন্ধ করে, চোখ নিচু করে ওখানে দাঁড়াবে। কামা কানা ইয়া ফালু বাইনি ইয়াদাই ফি হায়াতি, যেমন রাসূলের সরাসরি রাসূল যখন জাহির হায়াত শরীফে ছিল, ঠিক তদ্রূপ মনে করে রাসূলের সামনে এইভাবে দাঁড়াবে, এবং ইউস্তাদারু ইলমুহু বিউকুফি বাইনি ইয়াদাই, এবং বিশ্বাস করবে সে যে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল জানে, তাকে দেখতেছে। ইয়াস, এবং সেমাউ লি সালামি, তার সালাম শুনতেছে, বলেন না সুবহানাল্লাহ। কামা হুয়া হাল ফি হালে হায়াতি, যেরূপভাবে রাসূলের অবস্থা ছিল দুনিয়ার মধ্যে, ঠিক এমনই অবস্থা, একই অবস্থা এখন রওজায়ে আথারে আল্লাহর হাবিব আছেন, বলেন না সুবহানাল্লাহ। ইজলা ফারকা বাইনা মাউতি হায়াতি, যে রাসূলের মৃত্যুর মধ্যে, হায়াতের মধ্যে লা ফারকা, কোনো পার্থক্য নাই। মৃত্যুর আগে যেমন ছিলেন, বাদাল ওয়াফাত, বাদাল ইন্তেকাল, এখনই এমনই আছেন, বলেন না সুবহানাল্লাহ। লা ফারকা, কোনো পার্থক্য নাই আগের আর পরের অবস্থায়। ফি মুশাহাদাতিহি লি উম্মতি, উম্মতকে দেখার ব্যাপারে রাসূল ইন্তেকালের আগে পৃথিবীতে জাহির হায়াতে থাকা অবস্থায় উম্মতকে যেমন দেখতেন, এখন তেমনই দেখেন, বলেন না সুবহানাল্লাহ। ও মারিফাতিহি আহওয়ালাহুম ওয়া নিয়াতাহুম, এবং মারিফাতিহি, এবং রাসূলের জানা তাদের আহওয়ালগুলো, অবস্থা, তাদের নিয়ত, আজায়মাহুম, তাদের মনের আজম, ইচ্ছা,
ও খাওয়াতেনি মনের ভিতরে একবার লুকিয়ে রাখছে যে এই নিয়ত সম্পর্কে আল্লাহ রাসূল সব জানে, বলেন না সুবহানাল্লাহ। উম্মত, তুমি নবীর দরবার হাজিরা দিয়েছো, নবীর কাছে কি বলতে চাও, তোমার মনে কি আছে তা আমার নবী জানে, বলেন না সুবহানাল্লাহ। জালিকিন্দাহু জালিউন লা খাফা বিহি, এটা নবীর কাছে স্পষ্ট, কোনো গোপনীয়তা নাই। আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থা যেমন জানতেন এখন তেমনই জানেন। যেমন এক হাদিসে বলছিলেন, আল্লাহ রাসূল বলছে, আমার এলমি বাদা ওয়াফাতি, ইন্তেকাল আমার এলেম যেমনই আমার জীবিত অবস্থা যেমন এলেম ছিল, বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন, লা শাক্কা আন্না হায়াতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবিতাতুন মালুমাতুন, নিঃসন্দেহে প্রমাণিত নবীগণের হায়াত মালুমাতুন জানা মুস্তামিররা এবং দায়মিভাবে সর্বদা রসুলের জেসেমে নবীদের হায়াত সর্বদা জেসেম থেকে রূহ বাইরে হয় না, সর্বদাই তারা জীবিত আছেন, দায়মিভাবে সর্বদা তারা জীবিত, হায়াতের সাথে তারা জেসিমের হায়াত সহ তারা জীবিত সর্বদাই আছেন। ওই সাময়িক জানে ওই হাদিসটা যেটা রাসূল বলছে আবার রূহ বের হয়ে আবার আসে, সালামা জবাব ফিরিয়ে দেওয়া, এই কথাটা রদ হয়ে গেল। মুস্তামিররা সর্বদা রাসূলের রূহ জেসিমের সাথে আছে, সর্বদাই রাসূল হায়াতুন নবী, কোনো সময় জেসিম থেকে রূহ মোবারক বের হয় না। নবীউন আলাইহিস সালাম আফদালুহুম, সুতরাং সমস্ত নবীদের যখন এই অবস্থা, নবীনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুহুম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের থেকে আফজল আর উত্তম। সুতরাং ওইজা কান আলী কাজালিক ইয়াম বাগি আয়ান তাকুন হায়াতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমাল আতাম্ম, সুতরাং তাহলে প্রমাণিত হলো কাজালিকা যদি এই অবস্থায় হয়, সমস্ত নবীদের থেকে আমাদের নবী শ্রেষ্ঠ, আর সমস্ত নবীদের যদি এই অবস্থা হয় তারা দায়ীভাবে জীবিত, তাহলে আমাদের রাসূল তার হায়াত কেমন, আকমাল আতাম্ম, আরও পরিপূর্ণ, মিন হায়াতি সাইরিহিম, সমস্ত নবীদের থেকে আল্লাহর হায়াত আরও বেশি পরিপূর্ণ, আরও আতাম আকমাল, বলেন না সুবহানাল্লাহ। এখন বলতেছেন, ফাইন কলা সাকিমুল তবি রাদি ফাহাম লা খান হায়াতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তামিরা সাবাতাতুন। আচ্ছা, এখানে ওই হাদিসটার জবাব আর সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলতেছেন যে কোনো রুগ্ন ব্যক্তি, স্বভাবগত রোগী এবং রাদিউ ফাহাম এবং যার বোধ শক্তি নির্বোধ, এই নির্বোধ ব্যক্তি, রুগ্ন ব্যক্তি যদি জিজ্ঞাসা বলে যে রাসূলের হায়াতুন নবী যদি সর্বদা রাসূল জীবিত থাকে, তাহলে হাদিসের অর্থ কি? রূহ ফিরিয়ে দেওয়া, যেটা এত পিছনে গত জুমা থেকে আলোচনা করে বুঝাইলাম, রূহ ফিরিয়ে দেওয়া, সেটা অর্থ তুমি আরও সুন্দরভাবে কিছু দিয়েছেন। যা বলছি তার অতিরিক্তগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় তুলে, আজকে আর কষ্ট দিব না। আল্লাহ পাক যেন আমাদের রাসূল হায়াতুন নবীর পরিপূর্ণ বুঝে ঈমান আনা তৌফিক দান করে সকল বলি আমিন। আমার ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।